ঘরের কোন জায়গায় কাপড় রাখলে নিশ্চিতভাবে ওই ঘরের মধ্যে দুষ্টু জিন বাসা বাঁধবে। অর্থাৎ আপনি হয়তো ভাবছেন যে আপনার ঘরের মধ্যে কোনো সমস্যা হবে না, কিন্তু আপনার ঘরে 100% দুষ্টু জিন বাসা বাঁধবে শুধু এই মিস্টেকটা করার কারণে। ম্যাক্সিমাম মানুষ এই ভুলটা করে, ঘরের নির্দিষ্ট এই জায়গাটায় তারা কাপড় রাখে, যার কারণে তাদের ঘরে বাসা বাঁধে। মনে রাখবেন, দুষ্টু জিনের প্রভাব এটা খুব মারাত্মক একটা জিনিস, এবং দুষ্টু জিনের একটা মিশন হচ্ছে পরিবার ব্যবস্থাকে নষ্ট করে দেওয়া। এই যে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় সময় ভেজাল লাগে, এটা অনেক সময় দুষ্টু জিন লাগিয়ে থাকে। দুষ্টু জিনের এটা অন্যতম একটা মিশন। বুখারী শরীফে হাদিস পাওয়া যায়, বুখারী শরীফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, দুষ্টু জিন ইবলিস যে রয়েছে সে সমুদ্রের উপর তার আসনকে আসীন করে, এরপরে সে বায়োডাটা কালেক্ট করতে থাকে কোন দুষ্টু জিন কি কি অপরাধ করলো। কোন দুষ্টু জিন এসে বলে আজকে আমি অমুক মানুষকে মিথ্যা কথা বলিয়েছি, কেউ এসে বলে আমি অমুককে দিয়ে হত্যা করিয়েছি, কেউ বলে অমুককে দিয়ে আমি জেনা করিয়েছি, ব্যভিচার করিয়েছি। কোনটাই দুষ্টু জিন ইবলিস এত বেশি খুশি হয় না যেই দুষ্টু জিন এসে বলে আমি স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করাইয়া দিয়েছি। ওই সময় ইবলিস ওই দুষ্টু জিনের উপর খুশি হয়ে যায়। অর্থাৎ যে দুষ্টু জিন স্বামী এবং স্ত্রীর মধ্যে ভেজাল লাগাইয়া তাদের সম্পর্ক নষ্ট করে দিতে পারে, তাকে ইবলিস পুরস্কৃত করে সবার সামনে। সুতরাং এটা একটা অন্যতম মিশন দুষ্টু জিনের, যে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে দেওয়ার জন্য। ঘরের মধ্যে ময়লা জামা কাপড় আমরা, অর্থাৎ বাহিরের থেকে আমরা যখন ঘরে যাই, এই ময়লা জামা কাপড় যদি আমরা দীর্ঘদিন যাবত ঝুলিয়ে রাখি হ্যাঙ্গারের মধ্যে, একদম স্বাভাবিকভাবে ঝুলিয়ে রাখি, এটার ব্যাপারে রাসূল ইসলামের একটা বর্ণনা পাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এটা সিলসিলায়ে দাঈফায় হাদিসটি এসেছে, সিলসিলায়ে দাঈফার 2801 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে তোমরা তোমাদের ময়লা জামা কাপড়, ব্যবহৃত জামা কাপড় তোমরা ভাঁজ করে রেখো, তোমরা মেলে রেখো না। যখন তোমরা ব্যবহৃত জামা কাপড়গুলো মেলে রাখবা, এটার মধ্যে দুষ্টু জিন প্রবেশ করে এগুলো শরীরের সাথে এটার মধ্যে তারা মিশে যায়। কেননা জিনদের একটা অন্যতম তাদের একটা সিস্টেম হচ্ছে যে যত ময়লা জিনিস রয়েছে এটার মধ্যে তারা যাবেই যাবে, যত নোংরা জিনিস ময়লা জিনিস এই জায়গাগুলোতে দুষ্টু জিন তাদের আনাগোনা রয়েছে। তাই আপনারা চেষ্টা করবেন ঘরের মধ্যে অবশ্যই কাপড় রাখার যে বিষয়টি, ময়লা কাপড় দীর্ঘদিন যাবত আপনারা ঘরের হ্যাঙ্গারের মধ্যে অথবা আলনার মধ্যে ঝুলিয়ে রাখবেন না। এটা রাখলে এই দুষ্টু জিন ওই ঘরের মধ্যে বাসা বাঁধে, এবং কি এই কাপড়গুলো তারা ব্যবহার করার চেষ্টা করে, এই কাপড়গুলোর মধ্যে তারা অবস্থান করে। ঘরের মধ্যে কয়েকটা জায়গায় দুষ্টু জিনের আনাগোনা থাকে, তার মধ্যে বাথরুম, যাদের অ্যাটাচড বাথরুম তাদের ঘরে তো একদম দুষ্টু জিন অবশ্যই থাকে। সুতরাং বাথরুমে প্রবেশের দোয়া যেটা বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এটা পরে প্রবেশ করবেন, তাহলে দুষ্টু জিন আপনাকে দেখতেই পারবে না, ক্ষতি তো করবে অনেক দূরের কথা। এরপরে ঘরের আশেপাশে কোনো ময়লা রাখবেন না, বিশেষ করে রাতের বেলায় যখন খাবার খেয়ে সবাই ঘুমাতে যাবেন, ময়লা জিনিসগুলো, ময়লা টলা এগুলো রাতের বেলায় রেখে দিবেন না, তাহলে বা ময়লা থালা বাসন এগুলো রেখে দিবেন না। দুষ্টু জিন এগুলোর মধ্যে তারা এই জিনিসগুলো খাদ্য হিসেবে গ্রহণ করে, এগুলোর কারণে দুষ্টু জিন আপনার ঘরের মধ্যে বেশি যাতায়াত থাকবে, এবং বাচ্চাদের উপরও এটা মারাত্মক প্রভাব ফেলে। তাই আমাদের উচিত হচ্ছে এই জিনিসগুলো সতর্ক থাকা, এবং এই জিনিসগুলো সতর্ক থেকে রসুলের সুন্নার আমল করা, বিশেষ করে সকাল সন্ধ্যার আমলগুলো বেশি বেশি করা। আল্লাহ রাব্বুল আলামিন আমলগুলো করার তৌফিক আমাদের সকলকে দান করুন। আল্লাহ।